হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে এই সিজনের একটি জনপ্রিয় রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাসুন্দি। সেজন্য আমার যা যা লাগবে তা হলো কাঁচা আম, কালো সরিষা, হলুদ সরিষা, চিনি, কাঁচামরিচ, লবণ, আদা, সরিষার তেল আর সাদা সিরকা। প্রথমে আমি একটা ব্লেন্ডার জাগে দিয়ে দিব 2 রকমের সরিষা আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আদা কুচি, দিয়ে দিব লবণ, চিনি, সিরকা আর প্রয়োজন মতো অল্প একটু পানি। এখন অল্প দিয়ে দিচ্ছি, তারপর প্রয়োজনে আর একটু ব্যবহার করব। ব্লেন্ড হয়ে গেলে এখন দিয়ে দেব হলুদ। হলুদটা আমি আগে দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আগে থেকেই কেটে রাখা কাঁচা আম। এখানে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই সব কিছু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পর খুব মিহি একটা পেস্ট পাওয়া যাবে। এখানে আমি যা যা উপাদান ব্যবহার করেছি, এরকমভাবে কাসুন্দি বানালে কাসুন্দি খেতে খুবই মজার হয় আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলের মধ্যে ব্লেন্ড করে রাখা সরিষার পেস্ট দিয়ে দিব। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে তেল হালকা গরম করে সরিষার পেস্ট দিয়ে দিলে এই কাসুন্দিটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তবে খেয়াল রাখতে হবে সরিষার পেস্টটা যেন পুড়ে না যায়। খুব বেশি তেলটা তাতানো যাবে না। অল্প আঁচে তেলটা গরম করে সরিষার পেস্ট দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন কাসুন্দিটা একটু পাতলা হয়। আর এখন ভালোভাবে জাল করে নেব। কাসুন্দি বানানো প্রায় শেষের দিকে। আমি এরকম ঘনত্বই রাখবো। এখন চুলাটা অফ করে কাসুন্দি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর কাচের জারে ভরে নেব। আর এই কাচের জারে ভরে বাহিরে অথবা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। দীর্ঘদিন পর্যন্ত কাসুন্দি ভালো থাকবে। বাহিরে না রাখাই ভালো, কারণ কাসুন্দি আমরা সবসময় ব্যবহার করি না। তাই ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে প্রায় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এই কাসুন্দি রাখা যাবে। এখন চলছে আমের ভরপুর মৌসুম। আর আমের সিজনে আম মাখা খাবো না তা তো হয় না। আম মাখা, পেয়ারা মাখা, আনারস মাখাতে কাসুন্দির জুড়ি নেই। তাছাড়া বিভিন্ন রান্নায়ও কাসুন্দির ব্যবহার করা যায়। এভাবে খুব সহজেই আমার রেসিপিতে বানিয়ে নিতে পারেন কাসুন্দি। আর এই কাসুন্দিটা এতটা মজাদার হয়, না খেলে বুঝবেনই না। অবশ্যই এভাবে বাসায় বানিয়ে দেখবেন আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখবেন। কাঁচা আমের সিজন চলছে আর কাসুন্দি বানানোর এখনই উপযুক্ত সময়। তাই ঝটপট বাসায় তৈরি করে ফেলেন এরকম মজাদার কাসুন্দি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।